ঈদের আর কদিন দেরি, তার আগেই আয়রন অঞ্চল ও জামুয়া অঞ্চল এলাকায় বস্ত্রসহ অন্যান্য সামগ্রী যেমন শাড়ি, লুঙ্গি, আটা ও তেল বিতরণ। এদিন এই বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, ব্লক সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন সহ একাধিক নেতৃত্ব। একসঙ্গে তিনটা সেট দাও না, একসঙ্গে তিনটা করে সেট দাও। বলা আছে 1,24,000 পয়গম্বর ছিল। রাম বলেন, কৃষ্ণ বলেন, যাই আপনারা বলছেন রামনবমী হবে, আমরা কি বলতে পারি যে তারা আমাদের নবী ছিলেন না? আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তাই নয় যে তার কারণে আমরা মানুষকে অসম্মান করব, অশ্রদ্ধা করব। আমরা রোজার দিনে এসেছি, পূজার সময় আছি, মানুষের আপদ বিপদে 12 মাস থাকি, শান্তির বার্তা চাই এবং এরা জামুয়ারের মানুষের প্রতি আবেদন করছি, আমাদের যেদিন শান্তির মিছিল হবে জামুয়ার থেকে ম্যাক্সিমাম মানুষ যাবেন এবং এই শান্তির প্রতীক আপনারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষকে দেখাতে হবে। এমন লোক আপনারা যাবেন যে 4 তারিখ করুক আর 3 তারিখ আপনাকে নেতৃত্বকে বলে দেওয়া হবে, 4 তারিখ সম্ভবিত হবে। আমরা চাইব, আমরা কোনো বিভেদ চাই না, আমরা সাধারণ মানুষ কোনো ঝামেলায় পড়তে চাই না। আমরা সেই কারণে শান্তির মিছিল ডেকেছি। মাননীয় মুখ্যমন্ত্রী সংশয় শান্তির প্রতীক এবং আমাদের ধর্ম শান্তির প্রতীক বলে এবং সনাতন ধর্ম শান্তির প্রতীক বলে। যদি কেউ সাপোর্ট করেন, ভালোবাসেন মানব জাতিকে, তাহলে আপনারা সকলেই যাবেন, মা বোন সকলেই হয়ে একসাথে যাবেন এবং শান্তির মিছিলকে করবেন। আমি বক্তব্য বাড়াবো না, মা বোনা রোজা করে আছে, আমারও খারাপ লাগছে, কিন্তু আমি চাইবো আপনারা দোয়া করবেন যেন রোজাতে এবং ঈদের দিন দোয়া করবেন, আমি যেন আপনাদের 12 মাস আসতে পারি, 12 মাস আপনাদের সাথে থাকতে পারি। আমরা কিছু লোভের জন্য নয়, আমরা আপনি ভোটের সময় বলি আপনাকে ভোট দিয়ে পছন্দ হলে দিবেন কাজে, নাহলে আপনারা আমাকে দিবেন কেন? আমি চাইবো কর্তব্য থেকে আমি দূরে সরবো না। আমরা সবসময় চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী যেন কর্তব্য করছে, আমিও কর্তব্য করছি। আপনারা এলাকার মানুষ রাস্তাঘাট কিভাবে ডেভেলপ হয়েছে আপনারা দেখবেন। আপনাদের শুধু আমি এটা নয়, আমি জনসেবক। আমরা চাই জনসেবার কাজ প্রতিটা মানুষের ভালো থাকে। আমি চাইব যারা গরিব মানুষ আছে তাদের প্রতি আমাদের যারা এখানে ভলেন্টিয়ার আছে, প্রধান আছে, সভাপতি আছে, জেলা পরিষদ মেম্বার আছে, আমাদের মোনালিসা আছে, অর্জিত ভাই আছে, সকলকে বলব তাদের যেন অসম্মান না হয়। ওনারা এসেছেন, তাচ্ছিল্য কেউ করবেন না। একজন মানুষ বলে কে গরিব হয়, কে বড় লোক হয়, সকল মানুষের ভালোবাসা আমাদের থাকবে, মানুষকে ভালোবাসবো, এটাই সবচেয়ে বড় ধর্ম। এবং এখানে উপস্থিত আছেন আমাদের জামুয়ার অঞ্চলের অঞ্চল সভাপতি চঞ্চল নন্দী, প্রধান আমাদের মীরা মাঝি, পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের শাহনাজ বেগম এবং আমাদের উজ্জ্বল ভাই পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের একগুচ্ছ মেম্বার, সর্বোপরি মা বোন আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। এই মাহে রমজান মাসে, পবিত্র রমজান মাসে আপনারা জানেন যে আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় জাকির হোসেন সাহেব এই পবিত্র রমজান মাসে গরিব দুস্থ মানুষদের জন্য পাশে এসে দাঁড়ান। মানুষ হচ্ছে একজনই, তার নাম হচ্ছে জাকির হোসেন। তাই আজকে তার এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, কিছু গরিব মানুষের কে সহযোগিতা করার জন্যই তিনি জঙ্গিপুর বিধানসভায় তথা যারা অসহায় মানুষ একটা বস্ত্র, কিছু খাদ্য, কিছু তেল সামগ্রী তুলে দেওয়ার জন্য তিনি আজকে উপস্থিত হয়েছেন। তাকে সকলে আপনারা দোয়া করবেন।
আশীর্বাদ করবেন যেন তিনি সুস্থ হয় এবং আপনাদের হাজারো হাজারো এরকম গরিব মা বোনেদের পাশে এসে তিনি যেন আরো কাজ করতে পারে। এই কয়েকটা কথা আপনাদের সামনে রেখে সকলকে অভিনন্দন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি বজায় আমাদের রাখে। আমাদের জাকির সাহেব সম্প্রীতি হচ্ছেন বজায় রাখার মানুষ, তিনি সম্প্রীতির লোক, তাই তিনি এলাকায় সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় থেকে যে ধর্ম যার যার উৎসব সবার এই কামনা করেই আমাদের পবিত্র রমজান মাসের ঈদ উদযাপন হবে। সকলেই শান্তিপূর্ণভাবে বিরাজ করবেন। এই কয়েকটা কথা আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করবেন জাকির সাহেবকে যেন তিনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবারে বক্তব্য